কথায় বলে পাপের ঘরা একদিন না একদিন পূর্ণ হয়। সাধারণ মানুষের ওপর বছরের পর বছর ধরে চলা অত্যাচার, জমি দখল এবং খুনের মতো মারাত্মক সব অভিযোগে অবশেষে শ্রীঘরে ঠাঁই হল বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি তথা গাইঘাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নিরুপম রায়। সোমবার গাইঘাটা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। গাইঘাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষিস দত্তের নির্দেশে পুলিশ দীর্ঘদিন ধরেই তার খোঁজ করছিল। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো হলো এলাকায় বিরোধী বা প্রতিবাদী কণ্ঠস্বরকে খুন ও খুনের হুমকি দিয়ে দাবিয়ে রাখা, তার বিনিময়ে একের পর এক জলাশয় ও পুকুর বেআইনিভাবে ভরাট করা এবং সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখল এবং সাধারণ মানুষকে যখন তখন মারধর করা এবং এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে তোলাবাজি চালানো। সোমবার নিরুপম রায়ের গ্রেপ্তারির খবর পাওয়ার পর গাইঘাটা থানার সামনে জড়ো হতে শুরু করেন শয়ে শয়ে সাধারণ মানুষ। উত্তেজিত জনতার একাংশের দাবি এই অত্যাচারী নেতার ফাঁসি চাই। 2023 সালে সেই দিদিরে রডের বাড়ি মেরে মাথা ফাটিতে জায়গায় স্পট করে দিল। তারপরে যে কি করলো, একাধিক পুকুর জলশাসের জায়গা সব টাকার বিনিময় সমস্ত পুকুর বন্ধ হয়েছে। এখন অন্তত আমার ওটা 50টা পুকুর আছে এরকম ধরনের। সেই দিনে ওরে মাথায় রড দিয়ে বাড়ি মেরে শেষ করে দিল স্পটের জায়গায়। সেদিনও থানায় আমরা দেখলাম যে পুলিশের কি ভূমিকা ছিল, যে যেখানে খুন হয়েছে সেখানে না যে এই নিরুপমরে যে সিলটা দিয়েছিল পুলিশ। একাধিক দুর্নীতির কোনো দুর্নীতির শেষ নাই। জমি দখল করার থেকে শুরু করে নিয়ে পুকুর ভরাট, কাটমানি যত রকমের আছে সব কিছু করেছে। আমার গ্রামে যত যুব সমাজ ছিল তাদেরকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছিল। আমাদের ওখানে কানন রায় আমাদের যে কর্মী ছিলেন তাকে মার্ডার করেছিল সমীর মল্লিককে দিয়ে। সেই প্রতিবাদে আমরা আরো বেশি এসেছি। জুতো মালা পরাবো, ডিম থেরাপি করবো, সবই হবে। ওর ফাঁসির দাবি আমরা চাই, যাতে ওর ফাঁসিটা হয় তাড়াতাড়ি। অনেক সহ্য করেছি, 3টে বছর আমরা সহ্য করছি। ওর ধরো ফাঁসি হয়, আজ 2 থেকে 2.5 বছর আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এলাকার লোক নটা ছেলের নামে কেস দিয়েছে বিনা কারণে। ও মার্ডার করে, ও জঙ্গি বাহিনী, সন্ত্রাস বাহিনী। নিরুপমকে শিক্ষা দিতে মহিলারা জুতোর মালা এবং ডিম নিয়ে থানার বাইরে দাঁড়িয়েছিলেন। যখন পুলিশি পাহারায় নিরুপম রায়কে মেডিকেল করতে নিয়ে যাওয়া হয়, তখনই চারিদিক থেকে ধেয়ে আসতে থাকে একের পর এক ডিম। পুলিশের তৈরি নিরাপত্তার বলয় ভেদ করেই ক্ষুব্ধ জনতা ডিম থেরাপি শুরু করে দেয়। সোমবার দুপুরে পুলিশি হেফাজত চেয়ে তাকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়। নিরুপম রায়ের এই গ্রেপ্তারি এবং তার বিরুদ্ধে সাধারণ মানুষের উপচে পড়া ক্ষোভ স্পষ্ট করে দেয় যে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির বিরুদ্ধে আম জনতা আজ কতটা সোচ্চার। আইন নিজের পথে চলবে এবং আদালতই চূড়ান্ত রায় দেবে। তবে গণরোষের এই ছবি প্রমাণ করে যে জনগণই শেষ কথা। তাদের অভিযোগ, নিরুপম রায় একাধিক মানুষের সঙ্গে অত্যাচার করেছে, মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। তাই তাকে আজকে বরণ করা হবে জুতোর মালা দিয়ে, তাকে বরণ করা হবে ডিম দিয়ে। পুলিশ প্রশাসনের তৎপর, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। গাইঘাটা থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।